আচ্ছা ঠিক আছে, আমরা এখন পিবি 104 এই ফাংশনটা 101-এও আছে, সেটা হচ্ছে ব্ল্যাক আউট মোড। ব্ল্যাক আউট মোডটা আসলে দেওয়া হয়েছে যদি কোনো কারণে আমাদের পাওয়ার ফেল করে, মেইন পাওয়ার। যদি আমরা আমাদের পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যানেলে আসি, তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যদি কোনো কারণে আমার মেইন পাওয়ারটা ফেল করে, তখন আমার ব্ল্যাকআউট মোড অ্যাক্টিভেট হবে। এবং ব্ল্যাকআউট মোড অ্যাকচুয়ালি দুইটা পার্ট, একটা হচ্ছে ব্ল্যাকআউট মোড 1 আর একটা হচ্ছে ব্ল্যাকআউট মোড 2। এখন যদি কোনো কারণে আমার পাওয়ার ফেল করে এবং এই পাওয়ারটা ফেল করার উইদিন 3 সেকেন্ডস আমার পাওয়ারটা চলে আসে, তাহলে আমার ব্ল্যাকআউট মোড 1 হবে। এবং সেই ক্ষেত্রে আমার যা যা রানিং ছিল সিস্টেমে, এইচইউ ভিআরএফ, যদি দুইটাই রানিং থাকে তাহলে পাওয়ার আসার পরেও আবার দুইটাই চালু হয়ে যাবে অটোমেটিক, এখানে কারো কোনো ইন্টারাপশন দরকার নেই। আরেকটা হচ্ছে ব্ল্যাকআউট মোড 2। ব্ল্যাকআউট মোড 2টা হচ্ছে যদি কোনো কারণে আমার পাওয়ার ফেল করে এবং এই পাওয়ারটা 3 সেকেন্ডের বেশি না থাকে, 3 সেকেন্ডের ভিতরে আসলো না, কোনো কারণে আমার ট্রিপ করে গেছে পাওয়ার, তাহলে ব্ল্যাকআউট মোড 2 অ্যাক্টিভ হবে। এখন ব্ল্যাকআউট মোড 2 এর আইডিওলজিটা হচ্ছে যে ব্ল্যাকআউট মোড 2 যেহেতু আসছে, ব্ল্যাকআউট মোড 2 যেহেতু আসছে এই অর্থাৎ আমার মেইন পাওয়ারে কোনো সমস্যা হয়েছে, সো এখন সে অল্প পাওয়ারে চালু হওয়ার চেষ্টা করবে। সো ফিলোসফিটা যেটা দেয়া আছে সেটা হচ্ছে 104, যেটা যেহেতু আমাদের ল্যাব, আমাদের ফিউম হুড আছে, সুতরাং এখানে এইচইউটা বেশি জরুরি। এই জন্য ব্ল্যাকআউট মোড 2 যখন আবার রিকভার হবে, পাওয়ার যখন আবার চলে আসবে, তখন শুধুমাত্র এইচইউটা চালু হবে, ভিআরএফ চালু হবে না। এটা 104-এর জন্য। 104-এর জন্য এইচইউ জরুরি, এই জন্য এইচইউটা চালু হবে অটোমেটিক, ভিআরএফটা চালু হবে না। যদি ভিআরএফ চালু করতে হয় তাহলে আমাদেরকে এটা ম্যানুয়ালি চালু করতে হবে। আর 101 সিসিবিতে যেটা, সেইখানে এইচইউ যেহেতু ওখানে কোনো ফিউম হুড নাই, এইচইউটা হচ্ছে ওখানে মানে ভিআরএফটা বেশি জরুরি, ফলে 101-এ আমার ভিআরএফটা অটোমেটিক চালু হয়ে যাবে। এটা হচ্ছে আমার ব্ল্যাকআউট মোড 2। এখন ব্ল্যাকআউট মোড 2 এর কয়েকটা কারণ হতে পারে। একটা হতে পারে আমার মেইন পাওয়ার ফেলিওর, এটা হতে পারে একই সাথে আমার এই মেইন ব্রেকারের ইনকামিং থেকে যে আমার রিলেটা নেওয়া আছে এখানে, পাওয়ার মনিটরিং রিলে, এই পাওয়ার মনিটরিং রিলেটাও ব্ল্যাকআউট মোড 2 অ্যাক্টিভ করতে পারে। কিভাবে? পাওয়ার মনিটরিং রিলেটার কয়েকটা প্যারামিটার যে সে চেক করতেছে, ভোল্টেজের আপার লিমিট, লোয়ার লিমিট, ফেজ সিকোয়েন্স, ফেজ ফেলিওর, এই চারটার কোনো একটা যদি হয়, আপার বেশি ভোল্টেজ হয়ে গেল, লো ভোল্টেজ হইলো, ফেজ একটা মাইর খেয়ে গেল, অথবা ফেজ সিকোয়েন্স উল্টাপাল্টা হয়ে গেল, তাহলে এই রিলেটা আমার মেইন যে ব্রেকারটা আছে সেটাকে অফ করে দিবে এবং অফ করে ব্ল্যাকআউট মোড 2 চলে আসবে। এবং পরবর্তীতে যখন আবার এবং এবং এই রিলেটার ইনকামিংটা সেন্সটা কিন্তু ও ব্রেকারের আপার স্ট্রিম থেকে নিতেছে। তো যখন আবার সিস্টেমটা নর্মালাইজ হয়ে যাবে, ব্রেকারটা যদি কোনো কারণে ভোল্টেজ চেঞ্জ করে ট্রিপ করা দেয়, তারপর থেকে কন্টিনিউয়াস মনিটরিং করতে থাকবে যে আমার সিস্টেমটা ভোল্টেজটা নর্মাল হইতেছে কিনা। যখন নর্মাল হয়ে যাবে তখন অটোমেটিক আবার ও, যেহেতু ব্ল্যাকআউট মোড 2 অ্যাক্টিভ হবে, তখন ব্ল্যাকআউট মোড 2 যখন আবার নর্মালাইজ হয়ে যাবে, তখন শুধুমাত্র 104-এর জন্য আমার এইচইউটা চালু হবে, ভিআরএফ হবে না। আর 101-এর সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে শুধুমাত্র ভিআরএফটা চালু হবে, এইচইউ চালু হবে না। এই হচ্ছে পুরো বিষয়টা।